মনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। এখন ফোনে রূপসীতে এই অনুষ্ঠান পবন আগরওয়ালের অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা। বহু বছর ধরে এই এখন ফোনে অনুষ্ঠানে এই ক্যাপশনে আমরা রঙ্গোলিকে নিয়ে পথ চলছি বহু বছর ধরে। আগে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হতো, সন্ধ্যাবেলায় মোটামুটি 7টা থেকে 7:30 সম্ভবত ছিল। এখন একটা দুপুরবেলায় আমরা পাই 1টা থেকে, এবং একটা নিয়মিতের অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলে আসছে। মানুষ বুঝেছেন, তারাই বুঝেছেন যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো কিছুতে কোনো সুরাহা হয়নি, হাল ছেড়ে দিয়ে হঠাৎ করে টিভিতে আমাদের অনুষ্ঠানটা দেখে বহু মানুষ যুক্ত হয়েছেন রঙ্গোলিতে, এবং তারা শুধু নিজে এখন নয় অন্যকেও সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তারা কিন্তু বলছেন মানুষকে। ঠিক এখান থেকেই আজকে আমরা শুরুটা করব সার্ভাইকাল স্পন্ডলোসিস। কেননা সার্ভাইকাল স্পন্ডলোসিস মানেই আমাদের একটা ধারণা হচ্ছে মানুষ ঘাড়ে একটা কলার পরে ঘুরে বেড়াবেন, এবং আমার খুব অস্বস্তি, আমার এই গলা মনে হয় ঢাকলে পরে আমার খুব গরম লাগে। তো আমি ভাবি একটা সময় যদি আমার এরকম হয় তাহলে কি করব, যে গলায় তো আমি কলার পরতে পারবো না। আসুন, সার্ভাইকাল স্পন্ডলোসিস নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং এটা কতটা কঠিন ব্যাপার, এবং দেখে তো মনে হয় সত্যিই খুব কঠিন ব্যাপার। আদৌ এটাতে কতটা ভয়াবহতা রয়েছে এবং সেটা কি সেরে যাবে, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং আপনারা ফোন করবেন। আমাদের সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338, এই নাম্বারে ফোন করুন। আর যারা রঙ্গোলি ব্যবহার করেছেন তারা যদি ফোন করেন তারা কিন্তু গিফট হ্যাম্পার পাবেন, এটা একদম নির্ধারিত। আর যারা এখানে ফোনের লাইন পাবেন না, 8420030505-এও আপনারা ফোন করে নেবেন। ওটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। পবনদা, সার্ভাইকাল স্পন্ডলাইটিস। সার্ভাইকাল স্পন্ডলাইটিস আজকের ডেটে একটা ভীষণ প্রবলেমদায়ক একটা ডিজিজ বলবো। কেন এটা এখন কিন্তু আগেকার দিনে খুব রেয়ার 2-4 জনের দেখা যেত প্রবলেমটা। এখন কিন্তু এটা বয়স মানছে না। 20 বছর 25 বছরের ইয়ং ছেলে মেয়েদেরও কিন্তু এখন সার্ভাইকালের প্রবলেম চলে এসছে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম কী হয় যে মোবাইলটা ঘাঁটছি, কম্পিউটারে কাজ করছি, ঘাড় নিচু করে কাজ করা, এটা কি হয় আস্তে আস্তে করে এই প্রবলেমটা এতটাই করে দিচ্ছে যে মানুষ মুভমেন্ট করতে পারেন না, ঘাড় নাড়াতে পারেন না, ঘাড় নাড়ালে ঘাড়ে ব্যথা করে। আজকে বহু মানুষ আছে এক্সট্রিম পয়েন্ট যখন পৌঁছে যায় ধীরে ধীরে করে, তখন চোখে অন্ধকার পর্যন্ত দেখে। তো সার্ভাইকাল একটা ক্রিটিক্যাল রোগের মধ্যে আছে। এখানে নর্মালি বলে নাকি যে অপারেশন ছাড়া নাকি এটা ভালো হয় না, কিন্তু অপারেশন করে কি সত্যিই কেউ ভালো হয়েছে, এটাই একটা প্রশ্ন। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকাল প্রবলেম নিয়ে এসছেন তারা কিন্তু নিশ্চিত এক কথাই বলতে পারেন বা বলছেন যে আমি এখন ভালো আছি। আমার প্রবলেম ছিল, আমি ঘাড় নাড়তে পারতাম না, আমার সেই প্রবলেম থেকে আমি এখন সমস্যার সমাধান পেয়েছি। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে যে না, কোনো পেন কিলারের প্রয়োজন নেই, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো ক্যালসিয়াম নয়। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা আপনি সুস্থ লাইফ মেনটেন করতে পারেন এবং সার্ভাইকেলের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো সার্ভাইকাল স্পন্ডলাইটিস নিয়ে আমরা কথা বলছিলাম। এবারে চলে আসি স্পন্ডলাইটিসের আর একটা নামও আমরা জানি, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডলাইটিস। লাম্বার স্পন্ডলাইটিস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয়, যাদের কোমরের ব্যথা আছে তাদের উঠতে বসতে প্রবলেমস হয়, বিছানায় শুলে এপাশ ওপাশ করতে প্রবলেমস হয়। এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডলাইটিস, কোমরের ব্যথা। আপনার বহু মানুষ আছেন যে ওয়াকার ধরে ধরে ঘরের মধ্যে হাঁটছেন, কিন্তু যখনই বসতে যাচ্ছেন তখন বসতে প্রচণ্ড প্রবলেম হয়, কষ্ট হয়, বা বসে গেছেন তো উঠে দাঁড়াতে প্রবলেমস হয়। কিন্তু আজকে সেখানেও একই জিনিস আছে যে অপারেশন ছাড়া নাকি এটাও ভালো হয় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন তারা আজকে প্রত্যেকে জেনে গেছেন যে না, এটা অপারেশনের প্রয়োজন নেই, এটা কিন্তু টোটালি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা ভালো হয়। এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে লাম্বারের প্রবলেমস নিয়ে ট্রিটমেন্ট করছেন তারা এই কথাটা নিশ্চিত জোর গলায় বলতে পারেন যে হ্যাঁ, আমার প্রবলেম ছিল, এখন কিন্তু আমি অনেক ভালো আছি। মানে এই কথাটা বলতে পারাটা কিন্তু খুব কঠিন। আমরা এই যে এখন অত্যাধুনিক জীবনযাপন করছি,
প্রচুর গ্যাজেটসের মধ্যে আমরা রয়েছি। মানে আমাদের ছেলেবেলাতে দেখতাম, মানে আমি আমার ছেলেবেলায় দেখেছি আমার ঠাকুমা উনুনে রান্না করতেন, গ্যাসটাকে ঢেকে ঢুকে রাখতেন, খুব স্পেশাল কিছুর জন্য গ্যাস ওভেন, উনুনেই রান্না হতো, কাঠের উনুন, এবং শিলনোড়ায় মশলা বাটা। কিন্তু আমরা এখন কোথায়, শিলফিল তো ভুলেই গেছি। আমরা এখন মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি, মাইক্রো ওভেনে খাবার গরম করছি, গ্যাস ওভেনে বা অন্যান্য রকমভাবে বা মানে রান্না বান্না করছি। তো খাটনি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছে আমাদের কিন্তু কায়িক পরিশ্রমটাই নেই, এবং আমরাই কিন্তু অসুস্থ বেশি হচ্ছি হিসেব মতো। একদম তাই আছে, তাই না? কি অ্যাকচুয়ালি কি আছে, যত আমরা লাইফস্টাইলটাকে ইজি করছি অতই কিন্তু আমাদের লাইফের প্রবলেমগুলো বাড়ছে। কারণ কি আছে, যেটা দৈনন্দিন যে এক্সারসাইজটা ছিল, যে সকালে উঠে ঘরটাকে কাপড় দিয়ে মুছে নেওয়া এবং চান করতে যাওয়া, তার একটা সবটাই একটা পরিবেশ ছিল, তার মধ্যে একটা এক্সারসাইজ ছিল আর কি। একদমই তাই। তো সেই এক্সারসাইজটা তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওটা একটা লাক্সারি হয়ে গেছে। এখন কেউই বরঞ্চ আজকাল তো রান্নাও করতে চায় না আর কি, সব রেডিমেড বাড়িতে এসে গেলেই প্রবলেম মিটে যাবে, এইটাই মানুষের ধারণা হয়ে গেছে। এবং বহু ফ্যামিলিতে এই স্টাইলটাই চলছে, যার জন্য কিন্তু রোগ বৃদ্ধি মাত্রাটা বেড়েছে। মানে আমরা আজকে ধরুন সার্ভাইকাল নিয়ে কথা শুরু করলাম, লাম্বার নিয়ে কথা বললাম। এই সার্ভাইকাল এবং লাম্বারের সঙ্গে কিন্তু রিলেটেড বহু রোগ আমরা পাই, যেমন ধরুন ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু একটা ভীষণভাবে ভোগান্তির একটা রোগ। মানে ফ্রোজেন শোল্ডার যদি হয়, তার মনে হয় যে কি পাপ করেছিলাম যে এই রোগটা আমার হয়েছে। একদম কথাটা ঠিকই আছে। তার কারণ হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার মানে হলো হাতটা ব্লক হয়ে যাওয়া, হাতের জয়েন্টগুলো ধীরে ধীরে করে ব্লক হয়ে যাওয়া, ওখানে যে জেলগুলো আছে সেই জেলটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে পরে তখন এটা হাতটা কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি না। বহু মানুষ আছেন যে আমি এর থেকে বেশি হাত তুলতেই পারছি না, মাথায় নিয়ে যাওয়া, পিছনে নিয়ে যাওয়া, অনেক কিছু। মানুষের হাত হচ্ছে মানুষের কি বলে কাজের জন্য একটা ভগবান তৈরি করে গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা। এখানে যদি এটা ব্লকেট হয় তাহলে তার লাইফের কি কষ্ট সেটা তো যাদের হয়েছে তারা একটা বুঝতে পারেন। আর যাদের হয়েছে, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ফ্রোজেন শোল্ডার নিয়ে এসছেন, তারা তো হাসি মুখে একটাই কথা বলবেন যে আমি 10 বছর কষ্ট পেয়েছি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে এখন আমার দিব্যি আস্তে আস্তে করে আমি হাত নাড়তে পারছি, আমার সব কাজই আমি করতে পারছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার সিস্টেমটা কি দিয়েছে, যে জেলটা, যে রিফর্মেশন যেটা বন্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু আপনার সার্ভাইকাল প্রবলেম, যার জন্য আপনার ফ্রোজেন শোল্ডারের প্রবলেম, লাম্বারের প্রবলেম, আজকে সেই জায়গা থেকে মানুষ মুক্তি পায়। কেন? যে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে পথ দেখিয়েছে যে জেলটা রিফর্মেশন হয়। তো রিফর্মেশন যখনই হবে তখনই আপনি মুভমেন্ট করতে পারবেন, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আচ্ছা, এবারে আমি একটু আসবো আলোচনাতে নি পেন। খুব কমন একটা প্রবলেম, আমাদের মনে হয় যে হাঁটু ব্যথা, এটা তো সবার মুখে শুনি, কিন্তু এই হাঁটু ব্যথাতে আমরা হাল ছেড়ে দিই, আমরা কিন্তু সুস্থতার দিকে যাই না। ওষুধ খাই, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে একটা সময়ের পরে সেটাও সিজনড হয়ে যায় আর আমাদের কাজ হয় না। কিন্তু রঙ্গোলি আমাদের সুস্থতার কথাই বলেন, কি বলেন সেটা পবনদা বলবেন। তবে তার আগে আমি আপনাদের বলবো, আপনারা সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করুন। 6292242337, 6292242338 হচ্ছে আপনাদের ফোন নাম্বার, যে নাম্বারে আপনারা ফোন করলে আমরা সরাসরি কথা বলতে পারবো এবং আপনি জানতে পারবেন যে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সমাধান রঙ্গোলিতে আছে কিনা। এটা যদি পবনদা এখান থেকে অ্যাসিওর করে আপনাকে, তিনি যদি করে দেন অ্যাসিওর যে হ্যাঁ আপনি সুস্থ হবেন, তাহলে আপনাকে আরেকটা ফোন করতে হবে 8420030505, এবং আপনি চাইলে আপনি ডাইরেক্ট 8420030505-এও ফোন করে নিতে পারেন। পবনদা, আমরা যাব হচ্ছে নি পেন। নি পেন এখন একটা কমন প্রবলেম, এবং এটা ঘর ঘর কি কাহিনী হয়ে গেছে, প্রতিটা ফ্যামিলির মধ্যে হয়ে গেছে। এখন এখানেও বয়স মানছে না, 30-35 বছর বয়সেও দেখা যাচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু ফেলে দিতে হবে, নতুন হাঁটু লাগাতে হবে। এটা এখন মানে কি বলবো, মানে এতটা কমন প্রবলেমস হয়ে গেছে, মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমার হাঁটু কাজ করছে না, তার মানে আমার হাঁটুটাকে রিপ্লেস করতে হবে। কিন্তু আলটিমেটলি আপনি একবার কখনো ভেবে দেখেছেন যে আপনারা যারা হাঁটু রিপ্লেস করেছেন তার মধ্যে কত % মানুষ সাকসেস আছে? এখানে পার্সেন্টেজটা আপনাকে দেখতে হবে।
আজকে প্রচুর মানুষ আছেন যারা অপারেশন করেছেন কিন্তু হাঁটতে পারছেন না, বা অপারেশন করেছেন কিন্তু প্রবলেমস থেকে মুক্তি পাননি। তো এই যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু মানুষের সমস্যা কিন্তু শেষ হয়নি। কারো একটা রিপ্লেস হয়েছে, কারো দুটো পায়ের প্রবলেমস হয়েছে, তার সঙ্গে ফ্রোজেনের প্রবলেম, তার সঙ্গে লাম্বারের প্রবলেমস। এই যে প্রবলেমসগুলো কিন্তু একটা নেই। আজকে হাঁটু ব্যথা হয়েছে তো মানে হাঁটুরই প্রবলেম নেই, আপনার অন্য প্রবলেমসও সঙ্গে জুড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে জেলটা আপনার হাঁটুর ওখানে শুকিয়েছে সেই জেলটা কিন্তু লাম্বারের প্রবলেমও আপনার ওখানে আসছে, সার্ভাইকেলের প্রবলেমও আসছে। তাহলে আপনার একটা সমস্যা মিটাতে যাচ্ছেন কিন্তু আরও সমস্যাগুলো কিন্তু আপনাকে আঁকড়ে ধরছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কাউকেই অপারেশন করতে হয়নি হাঁটু রিপ্লেসমেন্টের জন্য। একটা টেলিফোন নিয়ে নি দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে হৃদয় ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ দাদা, বয়সটা একটু বলবেন কাইন্ডলি। বয়স আমার হয়েছে 64। হ্যাঁ, এবার বলুন প্রবলেম কি? প্রবলেম বলছি, ধরুন আপনি ফ্রোজেন শোল্ডার বলছি, অনেক সময় সেটা শক্ত হয় না, ঘুম থেকে ওঠে জামা পরতে গিয়ে বা খুলতে গিয়ে একটু ব্যথা করে। এই জানার এটা কারণটা কি? আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা যে সবসময় কন্টিনিউ হয় সেটা এইটা, আর যেমন এখন যেমন হচ্ছে না। আর দ্বিতীয় আরেকটা যার পরে না, ফ্রোজেন শোল্ডার আর স্পন্ডিলাইটিস কি কোনো রিলেটেড, আপাতত কোনো সম্পর্ক আছে? মানে আপনার কি হয়, আপনি আপনার কথাটাকে একটু ক্লিয়ার করুন যে আপনার মাঝে মাঝে জামা কাপড় পরতে গেলে হাতে ব্যথা করে, তাই তো? না, সব সময়, এটা সব সময় না। আমি তো বললাম মাঝে মাঝে, কখনো কখনো প্রচন্ড ব্যথা করে কিন্তু কমেও যায় আবার। কেন হয় কারণগুলো কি উনি জানতে চান। আচ্ছা, আর উনি জানতে চাইলেন যে সার্ভাইকালের সঙ্গে ফ্রোজেন শোল্ডার রিলেটেড কিনা। রিলেটেড আছে, রিলেটেড থাকতেই পারে, এটা থাকবেই কোনো গ্যারেন্টি নেই, থাকতে পারে এটাকে সার্ভাইকেলের সঙ্গে। মানে শুধু ফ্রোজেন শোল্ডারও হতে পারে বা সার্ভাইকাল হয়েছে তার ফলে ফ্রোজেন শোল্ডার হতে পারে। সার্ভাইকেলের সঙ্গে ফ্রোজেন শোল্ডার আসতেই পারে, কোনো অসুবিধা কিন্তু এমন নয় যে দুটো রিলেটেড হতেই হবে। না, হতেই হবে এমন কোনো ব্যাপার কিছু নেই। আর ওনার মাঝে সাঝে হচ্ছে, মাঝে সাঝে হচ্ছে, তার মানে এখন এটা শুরুয়াতি আছে, এখন থেকে ওটাকে মেনটেনেন্সের মধ্যে ঢুকে যান, তাহলে পরে ভবিষ্যতে আপনার প্রবলেমসটা বাড়বে না, এটুকু বলতে পারি। হ্যাঁ, মানে আপনি এখন থেকে যদি ট্রিটমেন্টটাকে শুরু করেন, মানে এখন মেনটেনেন্স, মানে আপনার ট্রিটমেন্ট হবে এখন মেনটেনেন্স, এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ইন ফিউচার কোনো সমস্যাই আর হবে না। এবার আপনি যেটা করবেন 8420030505 একটা ফোন করবেন। এই যে 8420030505 এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নাম্বার, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে এবং সোমবার থেকে রবিবার সপ্তাহে 7 দিনই এই নাম্বারটা কিন্তু চালু থাকছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, মানে 9x7 আমরা বলতেই পারি এই নাম্বারটার ক্ষেত্রে, মানে এই 9 তো না, 11x7, 12 ঘন্টা না, সকাল 12x7, আমার ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাচ্ছে। 12x7 মানে 12 ঘন্টা আপনার এই নাম্বারটা চালু থাকছে সপ্তাহে 7 দিন। 12x7, 8420030505। আপনারা আমাদের এখানে ফোন করুন, বিশেষ করে যারা ইউজার, যারা রঙ্গোলি ব্যবহার করেছেন। যেমন আগের দিনে আমরা প্রায় 3 জন না 4 জনের ফোন পেয়েছিলাম, তারা বললেন আমরা ভালো আছি। এবং যিনি একবার রঙ্গোলি ইউজ করেছেন তিনি জানেন যে রঙ্গোলি কীভাবে আপনাকে সব দিক দিয়ে প্রোটেকশন দেয়। শুধু একটার সমস্যা নিয়ে আপনি যে ভালো হওয়ার চেষ্টা করছেন তা নয়, আপনার আনুষঙ্গিক আর যা যা থাকবে সেগুলোও কিন্তু অটোমেটিক্যালি সেরে যাবে। আমরা রোগ নিয়ে আলোচনা করছিলাম, এবারে আসবো একটু মেনটেনেন্স প্রসেস নিয়ে। মানে আমি ভালো আছি, ভালো থাকতে চাই। দেখো, ভালো আছি, ভালো থাকতে চাই, তাহলে কি হয় যে আজকের ডেটের মধ্যে আমরা একটা রেগুলার মেনটেনেন্স একটা রাখি। মেনটেনেন্সটা কি রাখা হয় যে বাইরের দিক থেকে, আউটার মেনটেনেন্সটা কিন্তু আমরা প্রত্যেকে একটা অভ্যস্ত হয়ে গেছি যে ওটাকে করতে। আমরা মুখে একটা ভালো করে ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরা, ডেলি চান করা, ব্রাশ করা, এই যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল মেনটেনেন্স। সেরকমই আজকের ডেটে এটা কিন্তু তখনকার যুগের প্রয়োজন হয়নি, তখন কিন্তু এমনি মানুষ ভালো থাকতো। এখন কিন্তু ইন্টারনাল মেনটেনেন্সেরও প্রয়োজন এসে গেছে। যদি আমরা ইন্টারনাল মেনটেনেন্সটাকে না করি তাহলে কিন্তু আমার রোগ বৃদ্ধিটা আমাদের বাড়ছে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে রোগ আমাদের উৎপত্তি হচ্ছে এবং শরীরটা আমাদের দিনের পর দিন খারাপ হচ্ছে, আমরা রোগী হচ্ছি, সবসময় ডাক্তারের পিছনে দৌড়চ্ছি। আজকে সেই জায়গাটা যদি মেনটেন করতে হয়, এখন থেকে আমি বলবো প্রত্যেকের একটা উচিত ইন্টারনাল মেনটেনেন্স রঙ্গোলি আয়ুর্বেদিক যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আজকে যারা করছেন অলরেডি মেনটেন, তারা কিন্তু হ্যাপি আছেন।
তার মধ্যে একটা রঙ্গোলি জীবনসুধা আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল মেনটেন্সের একটা পার্ট, যেটা আপনি যদি রেগুলার কোর্সে ওটাকে যদি ইনটেক করেন, তার সঙ্গে আপনার লাইফস্টাইলটা যদি একটু ফলো আপ করেন, তাহলেই দেখবেন যে আপনি অনেকটাই সুস্থ থাকবেন। আমি অনেকটাই বলতে গেলে বলতে পারি মোর দেন 80% আপনি অ্যাসিওর্ড আছে যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা যোগাযোগ করুন, রঙ্গোলির হেল্পলাইন নাম্বারও যেমন যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বারেও ফোন করবেন। আবারও বলবো, আমাদের সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338। এবারে আমরা আসি হচ্ছে ইউটিআই প্রবলেম, যেটা আমার মনে হয় নি পেনটা যেমন ভীষণ কমন একটা প্রবলেম, আর ইউটিআইও কিন্তু একটা কমন প্রবলেম। ইনফ্যাক্ট আমি দেখেছি লক্ষ্য করে পবনদা যে মহিলাদের মধ্যে এর প্রবণতাটা অনেক বেশি, নাম্বার 1। আর বয়স হয়ে গেলে ওই দুটো ইনফেকশন, একটা হচ্ছে ইউরিন ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে লাং ইনফেকশন, এটা একদম ভীষণ কমন হয়ে যায়। তো ইউরিন ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটা নিয়ে যদি একটু নিয়ে আলোচনা করি। দেখো আজকে ইউটিআই এর প্রবলেম, একটা টেলিফোন নিয়ে এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছেন শোভা। নাম কি বললেন দিদি? শোভা দাস। আর বয়স কত? বয়স 73। আচ্ছা, বলুন প্রবলেম। পা হাঁটুটা আমার সমস্যা, বাঁ হাঁটুটা মুছতে পারি না, সব সময় যন্ত্রণা হয়, তারপর মানে জ্বালা করছে, ভিতরে আগুন হয়ে থাকে, একটু হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হাঁটতে গেলে 73 কষ্ট বয়স। আছে, হাতটা তুলতে অসুবিধা হচ্ছে, না, বাঁ হাঁটুটা, বাঁ হাঁটুটাতে বাঁ হাঁটুটা হাঁটতে গেলে কষ্ট হয়, মোড়াতে পারেন না, শক্ত হয়ে রয়েছে, 73 বছর বয়স। কোনো অসুবিধা নেই ম্যাডাম, একদম আপনার নিশ্চিত এটা ভালো হবে এবং আপনি নর্মাল হাঁটাচলা করতে পারবেন, এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। বাকিটা আপনাকে এই সমস্যাটা মেটাতে গেলে আপনাকে আমাদের হেলথ কেয়ার একবার ফোন করতে হবে, ওখানে আরও কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনার তার সঙ্গে কোমরে ব্যথা আছে কি না, ঘাড়ে পিঠে ব্যথা আছে কি না, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, হাঁটুতে কোনো সোয়েলিং আছে কি না, পুরো জিনিসটাকে আপনাকে ডিটেল করতে হবে, সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার কোনো অপারেশনের পার্ট নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে আপনি সুস্থ হবেন, এটা আমাদের প্রতিশ্রুতি এবং এটা প্রত্যেকের জন্য প্রতিশ্রুতি। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে যারা এসছেন তারা প্রত্যেকেই জেনে গেছে যে কারো অপারেশনের প্রয়োজন হয়নি। ভালো থাকার জন্য আমাদের একটা চেষ্টা, এবং আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। মানে এটা কিন্তু আপনারা ভাববেন না যে নিছক আমরা কথা বলছি রোগগুলো নিয়ে, এটা অ্যাওয়ার করা। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই রোগ যে রোগ নিয়ে আমরা কথা বলছি, তার যদি কোনো রকম সিমটমস আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি জানুন যে আপনি নিশ্চিত সেই রোগ থেকে বেরোতে পারবেন। এই অ্যাওয়ারনেসটুকু আমরা ছড়িয়ে দিতে চাইছি। ইউটিআই নিয়ে কথা শুনবো। ইউটিআই আজকের একটা কমন প্রবলেম। এখানে সবথেকে বড় প্রবলেম যেটা এসছে আজকে, জেন্টস হোক মহিলা হোক সবার ক্ষেত্রে একটা প্রবলেম, কমন প্রবলেম দাঁড়িয়ে গেছে কি, ইউরিনটাকে আমরা ধরে রাখতে পারি না, লিকেজ হয়ে যাচ্ছে। আমরা মানে বেডরুম থেকে বাথরুম যাওয়া পর্যন্ত সময় আমরা পাই না, যখনই বেগ পাই তখনই এটা কিন্তু একটা রিস্কি প্রবলেমটা দাঁড়িয়ে গেছে এবং এটা কিন্তু এখন প্রচুর মাত্রায় ছড়িয়ে গেছে, প্রচুর মানুষের হচ্ছে, এটা জেন্টসের হচ্ছে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এবং সেটা কিন্তু সবথেকে বড় প্রবলেম এটাই হচ্ছে। এই প্রবলেমটা হলে কিন্তু আপনার বাড়ির থেকে বেরোনোটা একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। কারণ কি আছে, রাস্তাঘাটে কোথায় আপনার প্রবলেমসটা হবে সেটা জানা নেই। তার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে একদম সঠিক রাস্তা দিয়েছে। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রত্যেকেই বলবেন যে না, আমার আগে কন্ট্রোল হচ্ছিল না, এখন আমি কন্ট্রোল হচ্ছে, আমি এখন ভালো আছি, আমি সুস্থ হয়েছি, আমি এখন রাস্তায় বেরোতে পারছি। তো এই যে কনফিডেন্সটা, সেইটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে করে দিয়েছে, সেই প্রপার ট্রিটমেন্টটা দিয়েছে। তার সঙ্গে এখন আসলো যে আমাদের প্রস্টেট প্রবলেম, এটা পুরুষদের একটা কমন প্রবলেম, এটাও এখন কমন প্রবলেম। এইটাতে হলে পরে কিন্তু এটা ভাববেন না যে আমার প্রস্টেট প্রবলেম হয়েছে, ইউরিনটা আমার বারবার করে যেতে হচ্ছে বলে আমার কষ্ট হচ্ছে। তার সঙ্গে কিন্তু আপনার ইউরিনের ইনফেকশন বাড়ার সম্ভাবনাটা বেশি হচ্ছে। কেন? যে ইউরিনটা আপনার স্টোরেজ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেডিমেন্ট পড়তে পারে, স্টোন ফর্মেট হতে পারে, আপনার কিডনিতে আপনার ইনফেকশন হতে পারে, ইউরিনে জ্বালা হতে পারে। আজকে অনেক প্রবলেম, আপনার প্রস্টেট প্রবলেম হলে কিন্তু একটা প্রবলেম নেই, তার সঙ্গে কিন্তু 10টা প্রবলেম আপনার কাছে চলে আসতে পারে। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে
প্রস্টেট প্রবলেম নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন তারা আজকে হাসি মুখেই বলবেন যে না আমার প্রবলেম ছিল, এখন আর নেই। আমার ইউরিনে জ্বালা করতো, আমার প্রবলেম ছিল, ইউরিন স্টোরেজ হয়ে যেত, আজকে সেই প্রবলেমস থেকে আমরা বেরিয়েছি, মুক্তি পেয়েছি। যেমন মহিলারাও প্রচুর এই প্রবলেমস নিয়ে এসছেন, যারা এসছেন তারা আজকে ট্রিটমেন্ট করছেন, তারাও আজকে এই পজিটিভনেসটা পেয়েছেন যে তাদের আদার্স যে প্রবলেম ছিল ইউটিআইয়ের, সেই প্রবলেমস থেকেও কিন্তু তারা সমস্যার সমাধান পেয়েছেন। আর একটা সমস্যা হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম, এটাও একটা মানে বিশেষ করে আমরা না এখন যেহেতু খাবার দাবারটা আমাদের ঠিক নয়, আমরা প্রচুর মানে পেস্টিসাইডস খেয়ে ফেলি, হাইব্রিড খাবার খেয়ে ফেলি, যার ফলে কিন্তু আমাদের আরও অনেক ধরনের রোগ হয়। যে ধরুন পিরিয়ডসের প্রবলেম, এর সঙ্গে কিন্তু আমরা পিসিওডিটাকেও করতে পারি। মানে আজ থেকে 5 বছর আগে কিন্তু 5 বছর কেন 10 বছর আগের কথা হলে 5 বছর আগে শোনা যেত সিস্টের প্রবলেম জানতাম না, এখন কিন্তু প্রত্যেকটা মেয়েই বলে যে আমাদের সিস্টের প্রবলেম আছে। আমরা একটু আসছি টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে বলছি, শ্যামরায় বলছি। বয়স কত? বয়স এখন 55। বলুন। বলছি আমার এই নার্ভের প্রবলেমে সারাদিন রাত্রি 24 ঘন্টা গা পা জ্বালা পোড়া করে, আর শরীরগুলো কিরম জড়সড় হয়ে যাচ্ছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমি অনেকদিন ট্রিটমেন্টও ছিলাম। আমার গলার সামনে দুটো কেটে অপারেশন করেছে, ওরা বললো সার্ভাইকাল প্রবলেম। আমি এখন খুবই কষ্ট পাচ্ছি। আমি এখন এই আয়ুর্বেদিক আমি ট্রিটমেন্ট করতে চাই, কেন আমি আয়ুর্বেদিক একটা ট্রিটমেন্টে আমি গেছিলাম, ওই যে বিনোদ শর্মার ওখানে। ঠিক আছে, ওখানে আমার আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনার যা যা প্রবলেমস আছে সেটা আপনাকে আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে, করে ওখানে যা যা প্রবলেমস আছে ওখানে একটু আরেকবার ডিটেল করতে হবে। মানে ওনার কাছে তো অনেক রিপোর্টস আছে, সেই রিপোর্টসগুলো উনি হোয়াটসঅ্যাপ করে দেবেন। সেগুলো হোয়াটসঅ্যাপ করে দেবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং আপনার যা যা প্রবলেমস আছে সেগুলোকে পুরো ডিটেলিং আরেকবার করতে হবে। করে নিয়ে আপনাকে কিভাবে ওটাকে থেকে আপনি রিলিফ পাবেন সেই গাইডলাইনটা আমাদের তরফ থেকে করে দেওয়া হবে, এটা নিশ্চিত। এবং আমার মনে হয় মানে এজটা কিন্তু আপনার কিছুই নয়, 55 অনলি, এবং আপনি তার মধ্যে আপনার কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত মানে বয়স্ক কণ্ঠস্বর মনে হলো। তার মানে আপনি ভুগে ভুগে আপনার আজকে এই জায়গাটা, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ডেফিনেটলি। 8420030505 আপনি প্লিজ একটা ফোন করুন, এই মুহূর্তেই করুন, 8420030505। আর এই প্রসঙ্গে আমি বলি 8420030505 এই নাম্বারে যদি এখন আপনারা বিজি পান, এমন নয় যে এই নাম্বারটায় যখন প্রোগ্রাম হবে তখনই ফোন করতে হবে। আফটার প্রোগ্রাম আপনি কাল পরশু তরশু সপ্তাহে 7 দিন এই ফোন নাম্বারটা খোলা থাকে, সকাল 9টায় চালু হয়, রাত 9টা পর্যন্ত। 8420030505, তাই তো? সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহে 7 দিন আপনি ফোন করে কথা বলবেন আপনারা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি উমা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? ভবানীপুর। বয়স কত? 84। 84, বলুন। আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে আছে। আচ্ছা সুগার আছে। আচ্ছা। এখন ভীষণভাবে হাই অ্যাসিডিটিতে ভুগছি, সমস্ত কান টান যেন চাপ ধরে থাকে। কিছু ভোরবেলায় খুব ভালো লাগে, কিন্তু তারপরেই যে কিছু খাওয়া শুরু হয়, তারপরে সারাদিন যেন গলা চেপে কেউ ধরছে, এইরকম হচ্ছে। আমি কি করব, কি খাবো সেটা আপনাকে আমরা গাইডলাইন করে দেব, এবং আপনার কি কি প্রবলেমস আছে সেটার জন্য আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। সেই মতো আপনার কিছু মেডিসিনাল ট্রিটমেন্টও আপনার সঙ্গে নিতে হবে। তার সঙ্গে আমরা ফুড চার্টটা ডেফিনেটলি বলে দেব যে আপনি এইভাবে এই লাইফস্টাইলটাকে মেনটেন করুন, এবং যে কষ্টটা পাচ্ছেন আশা করছি সেখান থেকে আপনি রিলিফ পাবেন বা সমস্যার সমাধান পাবেন। আশা করছি না প্রবলেম হবে। আপনি আরেকবার আমাদের একটু হেলথ কেয়ারে একটা ফোন করে নিন। আর রোগটাকে না আমরা পুষে ফেলি, এটাই হয়ে গেছে সমস্যা। আমরা পিসিওডি এবং পিরিয়ডসের সমস্যা নিয়ে কথা শুনবো। পিসিওডি পিরিয়ডসের প্রবলেমের মধ্যে আজকে বহু মহিলারা আজকে প্রবলেমসের মধ্যে আছেন, যাদের কি হয় পিরিয়ডসটা টাইমলি হয় না। অনেকের দেখা যায় যে 1 মাস 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে, সেটা একটা প্রবলেম। তার সঙ্গে দেখা যায় অনেক সময় ক্লটিং যাচ্ছে, তার সঙ্গে ব্যাড স্মেল হচ্ছে, তার সঙ্গে
এতটাই পিরিয়ডস হচ্ছে যেখানে শরীরটা উইক হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমস নিয়েও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আজকে একটা কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না, আমার এখন রেগুলার টাইমলি আমার কাজটা হচ্ছে। বহু মহিলাদের আছে যেটা পিরিয়ডসের টাইমে প্রচুর পেইন করে, বহু পেইন কিলার খান, একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আর পিরিয়ডস আসার আগেই তারা মানে ভয় পেতে শুরু করেন। সেই সমস্যা থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু এখন নিশ্চিত এবং হাসি মুখে সেই টাইমটাকে তারা পার করতে পারছেন। কেন? তার প্রপার ট্রিটমেন্টটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে আজকে। তো রাস্তা আছে এবং রাঙ্গুলি আয়ুর্বেদ এই জায়গাটাই মানুষকে কনফিডেন্সটা দিয়েছে যে না, এটা ইজিলি ট্রিটমেন্ট করা যায় এবং এটার পিছনে এটা নেই যে বছর বছর ধরেই আপনাকে ওষুধ খেতে হবে, বছর বছর ধরেই আপনার প্রবলেম চলবে, না, সেরকম কোনো ব্যাপার কিছু নেই। যারা মেনটেন করছেন তারা মেনটেন করেছেন, তারা ভালো আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনি আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা আপনাকে পেয়ে যাব আশা করছি। আরেকবার চেষ্টা করুন। তো আমরা পিরিয়ডস নিয়ে কথা বললাম, পিসিওডি নিয়েও কথা বললাম, আর একটা আলোচনা আমাদের খুব হয়ই না, সেটা হচ্ছে সাইনাস এবং মাইগ্রেন। সাইনাস মাইগ্রেনও একটা ক্রিটিক্যাল প্রবলেমস আছে। সাইনাস যাদের আছে তারা তো এটাই জানে যে তাদের অপারেশন ছাড়া তাদের কোনো গতি নেই, যার কারণ নাক বন্ধ হয়ে যায়, নাক নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। এটা অনেক প্রবলেমস আছে এর পিছনে, সাইনাসের পিছনে মাথা যন্ত্রণা হয়। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা এসছেন তারা সবাই এটা জেনে গেছে যেটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে এটাকে থেকে মুক্তি পাওয়া যায়, সমস্যার সমাধান হয় এবং নিশ্চিত ভালো হয়েছেন যারা ট্রিটমেন্ট করেছেন। তো আজকে আমাদের আলোচনা চলছে, রাঙ্গুলি নিয়ে কথা বলছি। এতক্ষণ আমরা যে রোগগুলো নিয়ে কথা বললাম, এই রোগগুলো আপনি সেরে যাবেন, মানে আপনার যদি এই রোগ হয়ে থাকে আপনি সুস্থ হবেন এবং এটার জন্য আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে না, হয়তো মেনটেনেন্সে থাকতে হবে, কিন্তু নিয়মিত ওষুধ আর খেতে হবে না। এবার মেনটেনেন্সের জন্য হয়তো জীবন সুধার হাতটা ধরে রাখতে হবে, সেটা থাকলে আপনি ভালো থাকবেন, কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করে রাখতে হবে। কিন্তু এবারে আসি ম্যানেজমেন্ট ডিজিজ, এবং এর মধ্যে ব্লাড সুগার পড়ছে, হাই ব্লাড প্রেশার পড়ছে, এগুলো ম্যানেজমেন্ট ডিজিজ, তাই তো? এগুলো তো যাদের হচ্ছে আর কি তাদের একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। যেমন আজকে এগুলোকে সবটাই কন্ট্রোল রাখা যায় যাদের রেগুলারলি কি বলে হাই প্রেশার যাদের প্রবলেমস আছে, তারা বহু পেশেন্ট আসছে যারা দিনে 2-3টে করে ট্যাবলেট খান তবুও প্রেশার কন্ট্রোল হয় না। তারাও কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক যখন এসছে তখন তারা একটা স্টেবিলিটি পেয়েছেন। তো সেই জায়গাটা তো অসম্ভব কিছু নেই। এবং সুগারের প্রবলেমস নিয়েও যারা এসছেন, এরকম প্রচুর পেশেন্ট এসছেন যে আমার ফাস্টিং 300-র উপরে চলছে, আমার ইনসুলিন নিচ্ছি তাতেও কমছে না। সেই পেশেন্টরা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারাও এটাও দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে করে কিন্তু তাদের মানে যেটা 300-র উপরে চলে গেছিল সেটা কিন্তু 100-এর মধ্যে চলে এসছে। তো এটা সাপোর্টিং ট্রিটমেন্ট আছে। তো সেই সাপোর্টিং ট্রিটমেন্টে যারা করেছেন বা করছেন তারা কিন্তু একটা পজিটিভিটি পেয়েছেন যে না, একটা স্টেবল জায়গায় থাকা যায়। সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সেই জায়গাটা তৈরি করেছে, দিয়েছে মানুষকে, রেজাল্টও দিয়েছে। আচ্ছা, এবারে আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি চয়নিকা গুহরায় হায়দ্রাবাদ থেকে কথা বলছি। আর বয়স কত? আমার বয়স হচ্ছে 73। বলুন। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি ব্যথাতে, মানে সারা বডিতে প্রচন্ড পেন। তা আমি এখানে প্রচুর ডাক্তার দেখিয়েছি। বডিতে পেইন, সারা গায়ে ব্যথা। ঠিক আছে, আপনার যে প্রবলেমসটা আছে, হ্যাঁ বলুন। আপনি এবার দিদি একটু টিভিতে শুনুন। আমি ডান নিচে প্রচন্ড ব্যথা, ডান দিকে, ডান নিচে, হ্যাঁ ডান দিকে হাঁটুতে, হ্যাঁ প্রচন্ড ব্যথা। তা আমি এখানে ডাক্তার দেখাবার পর উনি একটা হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছেন। তাতে কি কমেছে? কিন্তু আমি কোনো রকম উপকার পাইনি। আচ্ছা, আপনি না একটা কাজ করুন, আপনি 8420030505, আমি বলছি নাম্বারটা, আপনি নোট করুন,
এই নাম্বারে একবার ফোন করুন। পবনদা আপনাকে বলছেন, কিন্তু এই নাম্বারে আপনাকে একবার ফোন করতে এই হবে। নাম্বারে একটা কল করে নিন, ওখানে আরও একবার ডিটেলিং আমাদের প্রয়োজন লাগবে। সেই ডিটেলিংয়ে আপনার যেটা আছে তার সঙ্গে কোমরের ব্যথা আছে, তার সঙ্গে আপনার সোয়েলিং আছে কি না, ডান হাত বাঁ হাতে ব্যথা আছে, মাথা ঘোরে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, পুরো জিনিসটাকে ডিটেল করতে হবে। সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনি নর্মাল লাইফে ফিরতে পারবেন, একদম। হাঁটাচলা করবেন। আশা করছি না কোনো প্রবলেম হবে। 8420030505, যারা এখানে লাইন পেলেন না তারা এই নাম্বারে আরেকবার ফোন করুন, বা এপিসোডটা ইউটিউবে থেকে যাবে, আপনারা ইউটিউবেও দেখে নিতে পারবেন, নাম্বারও সেখানে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।